হ্যালো বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? বন্ধুরা, আমি এখানে ভাজা মশলা নিয়েছি। এই মশলাটা আমি বাসায় তৈরি করেছি, তাই আপনাদের সামনে শেয়ার করলাম। তো ভাজা মশলা ছাড়া আমার চলেই না। ভাজা মশলা মনে হয় তরকারিতে না দিলে মনে হয় যে তরকারির স্বাদটা কমে গেছে। তো ভাজা মশলাটা দিলে মনে হয় যে তরকারির স্বাদটা বহুগুণে বেড়ে গেছে। তো তাহলে চলুন বন্ধুরা, দেখে নেই আমি এই মশলাটা কিভাবে তৈরি করেছি, আপনাদের মাঝে শেয়ার করি। মাত্র 100 টাকার মশলা আমি কিনেছিলাম, সেই মশলা আমি গুঁড়ো করে নিয়েছি। তো প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে আমি জিরা দিয়ে দিয়েছি। এখানে আমি পরিমাণ মতো জিরা দিয়েছি। এখানে আমি 100 টাকার মশলা, সবগুলো মশলা আমি সমানভাবে নিয়েছিলাম। এখানে জিরা নিয়েছিলাম, পাঁচফোড়ন নিয়েছিলাম, ধনিয়া নিয়েছিলাম। তো বন্ধুরা, প্রথমে আমি জিরা ভেজে নিচ্ছি। একদম হালকা হিটে ভেজে নিতে হবে, খুব কড়াভাবে ভেজে নেওয়া যাবে না। তো ভাজা হয়ে গিয়েছে। জিরাটা যখন একটু লাল লাল হবে, মচমচে হবে, তখন নামিয়ে নিতে হবে। অন্যদিকে আমি ধনিয়া দিয়ে দিয়েছি। ধনিয়াগুলোও সেমভাবে ভেজে নিতে হবে, একদম কড়া আছে ভাজা যাবে না। তো ধনিয়াগুলোও হয়ে যাচ্ছে বন্ধুরা, আমি চুলা থেকে নামিয়ে নিব। এরপরে আমি দিয়ে দিব এখানে পাঁচফোড়ন। পাঁচফোড়নটাও আমি হালকা হিটে ভেজে নিব। তো একটু সময় নিয়ে ভাজতে হবে আর কি। তো ভাজা হয়ে গিয়েছে। তো সবগুলো মশলা আগে ঠান্ডা করে নিতে হবে বন্ধুরা। আমি সবগুলো মশলা একসঙ্গে মিক্সড করে নিলাম, দেখেন বন্ধুরা। এবং প্রতিটারই পরিমাণ সমান, একই সমান। এখন আমি ব্লেন্ডারে দিয়ে নিলাম, এখন আমি ব্লেন্ড করে নিব। তো বন্ধুরা দেখেন, আমি ব্লেন্ড করে নিলাম। কত সহজেই মশলা তৈরি হয়ে গেল। গুঁড়া মশলা, ভাজা গুঁড়া মশলা, খুবই মজাদার, একদম খাবারের স্বাদ বাড়িয়ে দেয়। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই মশলা রেসিপি অবশ্যই জানাবেন কমেন্টে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।